মা বিশালাক্ষী ভর করেছিলেন। ও গদাই, বল না, তুই যে বলছিলি আমাকে। হ্যাঁ গো মা, মা বিশালাক্ষীর গান গাইতে গাইতে আস্তে আস্তে মায়ের পা দুখানি দেখলুম। আস্তে আস্তে সব হারিয়ে গেল, শুধু মায়ের পা আর মায়ের পা। আয় বাবা গদাই, আয় 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 আয়, এসে নিজে চোখে দেখ। আমার কথা বিশ্বাস না হয় নিজে চোখে দেখ। আরে বাবা, আমি কি তোকে মিথ্যে কথা বলবো? হ্যাঁ, ওই দেখ চলে গেছেন সাধু বাবারা। কোথায় গেলেন? বাহারে পুরী যাবেন না, জগন্নাথ দেবের রথের রশি টানতে। ও তাই গেলেন? আচ্ছা। তাও রক্ষে আপনি নিজে থেকে ওকে ডেকে এনে দেখালেন, নইলে তো সাধু বাবাদের কাছে যাব, সাধু বাবাদের পুজো দেখব, এসব বলে বলে আমার কানের পোকা বার করে দিচ্ছিল। চলুন বউঠান। ভারী ধর্মবিদ আপনার ছেলে। ওকে নিয়ে তো আমার ভারী ভয় লাগা বাবা। না না বউঠান, আমার অতিথিশালায় যেসব সাধু সন্তরা আসেন তারা অতি সজ্জন। সে আমি জানি, এই সেদিনই তো আপনার এখান থেকে ছাই ভস্য মেখে গিয়ে উঠোনে দাঁড়ালে দেখে তো আমার বুকটা ছেদ করে উঠল। তা সাধু বাবারাও গেছিলেন পেছন পেছন। তারা বললেন তারা ছেলের আবদারটুকুই মিটিয়েছেন মাত্র, আমার ছেলেকে কাছে টেনে নেবার কোনো ইচ্ছা তাদের ছিল না। তবু মায়ের মন তো। শুনুন বউঠান, একটা কথা বলি। কি? মানে বলুন লাহা বাবু। আপনার ছেলের যা ভাব, তাতে এমনিতেই সে অন্য পথের প্রতীক। সাধু সন্তরা তাকে আর নতুন কি পথ দেখাবেন? এসব আপনি কি বলছেন? নয় তো কি, চলতে ফিরতে যা শুনি সেসব তো মিথ্যে নয়। কি? এই তো শুনলাম গায়ে বৌজিদের সঙ্গে ও বিশালাক্ষী তলায় যাচ্ছিল। মায়ের ভর হলো ওর ওপর। আচ্ছা বৌঠান, মায়ের ভর যাত্রার উপর হয়? এভাবে আর কদিন চলবে মা? গদাইকে নিয়ে আমার ভাবনা তো দিন দিন বাড়ছে। তুমি চুপ করে থেকো না মা, কিছু বলো। আমি কি বলি বল? তুমি ছাড়া আর কে বলবে মা? আমাদের মাথার উপর আর কে আছে? আমি ভেবে পাইনি। কিন্তু মা, ওর পুঁথি পাঠে মন নেই, পাঠশালা যাওয়া ওর লাটে উঠেছে। সারাদিন খালি পাড়া বেড়ানো আর যত আবোল তাবোল বকা। চিরকাল তো আর এমন ছোটটি থাকবে না মা। ভগবান না করুন, আজ বাদে কাল যদি ওকে নিজের পেটের দায় নিজেকে টানতে হয়, তাহলে ও কি করবে মা? ভিক্ষে? ও কি বলছিস? মা, আমি একটা কথা ঠিক করেছি। বল। ভাবছি এখন থেকে ওকে আমি পুজোর কাজে টেনে নেব। নে,
আচ্ছা মা, ওর বয়স কত হলো? এই ফাল্গুনে 10-এ পড়বে। ঠিক আছে, এই যথার্থ সময়। কিসের? মা, ভাবছি সামনে একটা ভালো দিন দেখে ওর পৈতেটা আমরা দিয়ে দিই। তা দে না, কিন্তু আবার কিন্তু কিসের মা? খরচ যে অনেক রে। সে হয়ে যাবে। আসলে মা, যদি ওর পৈতেটা হয়ে যায় তাহলে আমার সঙ্গে বা রামেশ্বরের সঙ্গে যজমান বাড়িতে গিয়ে পুজোর কাজ টাজগুলো হাতে নাতে শিখতে পারবে। তারপর ও মন্ত্রগুলো শিখে নিলে তখন নিজেও কাজ টাজগুলো করতে পারবে। কিন্তু এভাবে আমরা ওকে ছেড়ে রেখে দিলে ও তো বাউন্ডুলে হয়ে যাবে মা। তাছাড়া বামুনের ছেলে, আজ বাদে কাল কাজ টাজগুলো তো করতেই হতো মা। দেখ না, তুই যা ভালো বুঝিস। হ্যাঁ, সেই ভালো মা। আমি একটা দিন সামনে ঠিক করে রাখি, আর তুমি বরং ঠিক করে রাখো কাকে কাকে বলতে হবে, কে ওর ভিক্ষে মা হবে। আমি বলবো মা। তুই তুই কি বলবি? আমি সব শুনেছি, আমার কথা আছে। তোর তোর আবার কি কথা আছে? এই গদাই, গদাই, এই গদাই, গদাই, আয় আয় এদিকে আয়। কি রে, তুই আজ আমার বাড়িতে গেলি না যে? বড় যাব কি, মা তো আমাকে বাড়ি পাহারা দিতে রেখে গেছে। মা তো বৌঠান আর বোনকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেছে, আর দাদারাও এখনো ফেরেনি। জানি তো, সেই জন্য তো আমি টুক করে চলে এসেছি। আর তোর জন্যে এই নারকেল নাড়ু আর চিড়ের মোয়া নিয়ে এসেছি। লুকিয়ে লুকিয়ে তোকে খাইয়ে যাব আজ। লুকিয়ে কেন ধাইমা? পাগল ছেলে, আমি কামারের মেয়ে না। তাতে কি হয়েছে? আমার হাতে খেলে তোর জাত যাবে বলে যে সবাই। নে, খেয়ে নে। খুব ভালো হচ্ছে, তুমিও খাও। কি যে বল তুমি, জাত জাত, মানুষের আবার জাত কি গো? তাছাড়া তুমি তো আমার মাই। গদাই, কি গো? তুই আমাকে চিরকাল মা বলে ডাকবি তো? ধাইমা আমার ভিক্ষা মা হবে। ধনী? সে তো কামার নেই, শূদ্রের মেয়ে, ব্রাহ্মণ তো নয়। তা হোক গে, ধাইমার হাত ছাড়া আমি ভিক্ষা নেব না।